ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান নির্মাণাধীন বিভিন্ন ভবনের লিফট কিনতে ফিনল্যান্ড যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। 4 মে ভোরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে এই প্রতিনিধি দল। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ABM তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা। রেজিস্ট্রার ভবনের তথ্য অনুযায়ী প্রি শিপমেন্ট ইন্সপেকশন PSI এর অংশ হিসেবে এই প্রতিনিধি দল ফিনল্যান্ড যাচ্ছেন। ফিনল্যান্ড যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ব্যয় বহন করবে না। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ রয়েছে। রেজিস্ট্রার ভবন আরও জানায়, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই প্রকল্প নিয়েছে। প্রকল্পের অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে লিফট দেখাতে নিয়ে যাচ্ছে। লিফট দেখার পর তারা সেখানে স্বাক্ষর করবেন। ঘটনাস্থলে যে লিফট দেখাবেন সেই লিফটটি সরবরাহ করা হচ্ছে কিনা নাকি নকল কোনো পণ্য দেওয়া হয়েছে তা পরবর্তী সময়ে যাচাই করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একাডেমিক ভবন, হলসহ বিভিন্ন ভবনের জন্য 17টি লিফট কেনার জন্য এই প্রতিনিধি দল ফিনল্যান্ড যাচ্ছে। উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছারের ছুটি মঞ্জুরের চিঠি থেকে জানা গেছে, চলতি 2 থেকে 9 তারিখ পর্যন্ত 8 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোনো আর্থিক খরচ বহন করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 2011 সালে জারিকৃত এক স্মারকের ক্ষমতা বলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের 2022 সালের 24 নভেম্বর এক পত্রের পরিপ্রেক্ষিতে উপাচার্য আপনাকে অর্থাৎ উপাচার্যকে বিদেশ গমনের অনুমতি দিয়েছে। আপনাকে আরও জানানো যাচ্ছে যে আপনার বিদেশে অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর SM মাকসুদ কামালকে প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষার দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার আজকের পত্রিকাকে বলেন, ফিনল্যান্ডে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোনো খরচ বহন করছে না।